বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম এবং তার সঙ্গে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। কর্ণাটক সরকার এই দুটো আরসিবি টিম এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই দুজনের উপর কেস ফাইল করেছে, যার পরিণতি হতে পারে মারাত্মক। আইপিএল 2025-এর যে উইনিং টিম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তারপর ট্রফি জেতার পর তারপর যে ভিক্টোরি প্যারেডটা করে এবং সেখানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার উপরই কর্ণাটক সরকার তাদের বিরুদ্ধে কেস ফাইল করেছে, যার পরিণতি হতে চলেছে মারাত্মক এবং বহু কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। কর্ণাটক সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে আরসিবি টিম এবং কেএসসিএ অর্থাৎ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কেস ফাইল করার জন্য। যাদের বিরুদ্ধে এই কেস ফাইল হবে সেগুলো হলো আরসিবি ফ্র্যাঞ্চাইজ, কর্ণাটক ক্রিকেট বোর্ড, স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং তাছাড়াও দুজন টপ র্যাঙ্ক অফিসার এবং তারই সঙ্গে ইভেন্ট অর্গানাইজারও রয়েছে। যেখানে 4 জুন যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিক্টোরি প্যারেড হয়েছিল, আরসিবির ভিক্টোরি প্যারেড, সেই আরসিবি ভিক্টোরি প্যারেড করতে গিয়ে 11 জন প্রাণ হারায় এবং 70 জনেরও বেশি মানুষ বড় ইনজুরি সমস্যায় পড়েছিল সেই দিন সেই ঘটনার উপর। ঘটনার পর থেকেই এই ব্যাপারে তদন্ত চলতে থাকে এবং সরকার তাদের কাছে সমস্ত প্রমাণপত্র এবং বিভিন্ন তথ্য সাবমিট করতে বলে, অর্থাৎ আরসিবি টিম এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এই বিভিন্ন তথ্য তারা চেয়ে বসে। প্রায় 1 মাস ধরে চলতে থাকে এই তদন্ত, যেখানে সরকার থেকে জানানো হয়েছে এটা পুরোটাই নেগলিজেন্সি এবং অফিসারদের ঠিকঠাক ডিউটি পালন না করার ফল। এবং এই 1 মাস ধরে যে তদন্ত চলেছে সেই তদন্তের পর যে সমস্ত তথ্য সামনে আসছে, যেগুলো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। যেখানে আরও অনেক কিছু বলা হয়েছে যে তারা জানতো যে চিন্নাস্বামী স্টেডিয়াম খুবই ছোট এবং এত বড় হিউজ জনতাকে সেখানে জায়গা দেওয়া সম্ভব নয়। তারা এই ইভেন্টটা করার জন্য সরকারের কাছে সেরকম কোনো পারমিশনও নেয়নি, কোনো মেডিকেল এমার্জেন্সি ক্যাম্পও সেখানে সেট আপ করেনি এবং গেটের কাছে মাত্র 79 জন ছিল। সমস্ত গেট মিলিয়ে 79 জন পুলিশ অফিসার ছিল এবং এন্ট্রি গেটও ঠিকঠাকভাবে ম্যানেজ করা ছিল না। এছাড়াও উল্টো দিকে যে বেরিয়ে যাওয়ার পথ ছিল সেটাও ঠিক ছিল না। অর্গানাইজার, পুলিশ এবং মেডিকেল টিম এদের মধ্যে এক প্রকার বলছে নাকি 0% কোঅর্ডিনেশন ছিল। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যেদিনকে আরসিবি ট্রফি জেতে, রাত্রেবেলা ট্রফি জিতেছে, তারপরে ঠিক হয়েছে এবং তার পরের দিনই কিন্তু এই ভিক্টোরি প্যারেড হয়েছে দুপুরের দিক থেকে। এক প্রকার বলতে গেলে মাত্র কয়েক ঘন্টা সময় পেয়েছে। তো কয়েক ঘন্টা সময়ের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এত যে হিউজ ক্রাউড, সেটা কিন্তু কোনো ইভেন্ট অর্গানাইজারের পক্ষেই সম্ভব নয়। কারণ এতে এই যার ফলেই কিন্তু এই যে কোঅর্ডিনেশনের অভাব ছিল বা দেখা গেছে। এবং এই সমস্ত তথ্যপত্র পাওয়ার পর 17 জুলাই অর্থাৎ এই 2 দিন আগে কর্ণাটক সরকার জুডিশিয়াল কমিশনের কাছে এই রিপোর্ট জুডিশিয়াল কমিশনারের কাছ থেকে এই রিপোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং তারা ক্রিমিনাল কেস করার জন্য অ্যাপ্রুভও দিয়েছে। যেখানে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করাবে সেটা হলো আরসিবি প্রাইভেট লিমিটেড, ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, কেএসসিএ অর্থাৎ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, টপ অফিসার কয়েকজন টপ র্যাঙ্ক অফিসার যেমন রাজেশ মেনন, ডক্টর টু ভেঙ্কট ভর্দান, সুনীল মাথুর ইত্যাদি। এছাড়াও আরও বেশ কিছু সিনিয়র অফিসারের বিরুদ্ধে কিন্তু কেস ফাইল করার জন্য অ্যাপ্রুভও দিয়েছে। তবে এই ব্যাপারটা নিয়ে কমিশনার বলেন পুলিশ বারণ করা সত্ত্বেও আরসিবি এটা করেছে। আর তার উপর কোহলি যে ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিল সেটা আগুনে অনেকটা ঘি ঢালার মতো কাজ করেছে এবং সেই স্টোরির উপরই আরও যে পরিমাণ জনতা আসার কথা ছিল তার থেকেও বেশি পরিমাণ জনতা কিন্তু সেখানে সেদিনকে হাজির হয়েছে। এছাড়াও রিপোর্ট এটাও বলছে সেখানে সেদিনকে কোনো সহায়তা কেন্দ্র, কোনো অ্যাম্বুলেন্স, এসব কোনো কিছুই কিন্তু স্টেডিয়ামের আশেপাশে দেখা যায়নি। এমনকি জয়েন্ট কমিশনার অফ পুলিশ সেখানে 4টের পর নাকি উপস্থিত হয়েছে, এরকমটাই শোনা যাচ্ছে। তাও আবার সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেখানে উপস্থিত হয়েছে। অন্যদিকে পুলিশ কমিশনারও এই যে ঘটনাটা ঘটেছে সেটা 5:30-এর আগে পর্যন্ত এই ব্যাপারে কাউকে কিছু ইনফর্ম করেনি এবং যখন ইনফর্ম করেছে তখন অলরেডি 11 জন সেখানে কিন্তু স্পট ডেট হয়ে গেছে। তো এত কিছু চাঞ্চল্যকর তথ্য সবার সামনে উঠে আসছে। এবার এখন একটাই প্রশ্ন যে এবার তাহলে কী হবে, কী ডিসিশন নেওয়া হবে বা সরকারের তরফ থেকে কী ডিসিশনটা নেওয়া হবে বা কী অর্ডার দেবে। দেখো অলরেডি তাদের বিরুদ্ধে ফাইল কেস করা হয়ে গেছে, যেটা আমি বললাম কর্ণাটক হাইকোর্টে এই ব্যাপারে বিচারও চলছে। সরকার অলরেডি 5 জন পুলিশকে সাসপেন্ড করেছে, যার মধ্যে কিন্তু ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনারও ছিল। এইকে ধরে 5 জন পুলিশ অফিসারকে অলরেডি সাসপেন্ড করে দিয়েছে। এখন আরসিবি, কেএসসিএ, ইভেন্ট ম্যানেজার এদেরকেও কিন্তু বড় পরিমাণ জরিমানা দেওয়ার সম্মুখীন হতে পারে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ডের কেসও ফাইল করা হতে পারে বা কেস লাগানো
হতে পারে এবং সেরকমটা যদি কিছু হয় ফলস্বরূপ অনেক কিছুই ঘটতে পারে, যেখানে দেখা যাবে যে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন মানে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, বন্ধ করা হলো। এমনকি সবথেকে বড় যেটা নিউজ, সেটা মানে সবথেকে বড় যেটা হতে পারে আর কি, সেটা হলো আরসিবি টিমকেও কিন্তু সাসপেন্ড করা হতে পারে যদি এরকমটাই কিছু ডিসিশন কর্ণাটক সরকার নিয়ে থাকে। এবার সাসপেন্ডটা কীরকম হবে সেটা জানি না, আদৌ হবে নাকি সেটাও বলতে পারছি না। বাকি এক প্রকার বলতে পারো যে বড় পরিমাণ জরিমানা কিন্তু তাদেরকে করতেই হবে, এটুকু এক প্রকার কনফার্ম। আর যদি সাসপেন্ড হয়, হতে পারে 1 বছর বা 2 বছরের জন্য সাসপেন্ড হবে, বা যদি সেরকম কিছু বড় আরও তথ্য পেয়ে যায় এর পরবর্তীকালে, তাহলে হয়তো আরসিবি টিমটাকে পুরোপুরিভাবে সাসপেন্ড করে দিতে পারে এই ঘটনার জন্য, যার ফল কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে। এবং যদি সেরকমটাই হয়, বহু ক্রিকেট ফ্যানের কিন্তু মানে হৃদয়ভঙ্গ হতে চলেছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও নিউজ। বাকি এই ব্যাপারে পরবর্তীকালে ডিটেলস আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।